ফের বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। ভূমিকম্প বিদায় নেওয়ার পরে বঙ্গোপসাগর থেকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এবং কবে থেকে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার আমেরিকান এবং ইউরোপিয়ান মডেল। আজকের আবহাওয়ার আপডেটে নতুন করে কি পরিবর্তন এসেছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে লাইভ আকারে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা জিএফএস আমেরিকার মডেলের মধ্যে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি চলতি সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে দেখুন আর মাত্র কয়েকদিন পরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি পরবর্তী 48 ঘন্টার মধ্যে সরাসরি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার 27 নভেম্বর সরাসরি দেখুন নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল। এরপরে শুক্রবার 28 নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তখন যে বাতাসের যে গতিমাত্রা 110 কিলোমিটার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং মধ্য বঙ্গোপসাগরে কিন্তু খুবই উত্তাল থাকতে পারে। তাই সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি সাবধানে থাকলে অনেকটাই ভালো হবে। যেহেতু এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়নি, তবে তৈরি হয়ে যাক অবশ্যই আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবে একদম সঠিকভাবে। তো দেখুন এটি মাত্র দেখুন শনিবার এবং রবিবার শক্তি বাড়িয়ে একেবারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এটি কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গতকাল বা গত পরশু এর শক্তিমাত্রা অনেকটাই বেশি ছিল, ইতিমধ্যে কিছুটা কম দেখাচ্ছে, এরপর আবার কিন্তু শক্তি কিন্তু বাড়বে, এরকম কিন্তু দেখাতে থাকবে। এখনো পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে সম্ভাবনা যেহেতু রয়েছে তাই অনেকটাই পরিবর্তন কিন্তু অলরেডি লক্ষ্য করা যাবে। তারপরে কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো কোথায় আঘাত আনতে পারে, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনম উড়িষ্যা এলাকায় অথবা সরাসরি দুই বাংলার উপকূলীয় অঞ্চলের দিকেও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে যে আসবে না এরকম বললে কিন্তু চলবে না, কারণ এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি। যে কোন দিকে যায় এখনো যেহেতু নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে উড়িষ্যা এলাকায় যে কোনো অঞ্চলে কিন্তু আঘাত আনার সম্ভাবনা থাকবে অলরেডি। তবে সময় মতো কিন্তু অলরেডি বোঝা যাবে, এখনো পর্যন্ত সময় রয়েছে। তো আর কয়েকদিন পরেই কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এর নাম কি হবে, এর নাম হবে ঘূর্ণিঝড় সিনিয়র। এই ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু শক্তিশালী হয়ে সরাসরি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা কিন্তু থাকবে। তো আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। যদি এটি সরাসরি বাংলার দিকে আসে তাহলে বিরাট বড় ধরনের দুর্যোগ বললে কিন্তু চলবে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে উপকূলীয় জেলাগুলোর উপর, এবং সাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে। যদি বাংলার উপর আঘাত আনে তাহলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আঘাত আনতে পারে এবং উপকূলীয় অঞ্চল কিন্তু তছনছ করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব বাংলার আবহাওয়ার আপডেটে। আগামীকাল কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, পাশাপাশি পরবর্তী 7 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এছাড়া তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং কুয়াশার সতর্কতা রয়েছে তা জানিয়ে দেবো। তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আগামীকাল সোমবার 24 নভেম্বর, মঙ্গলবার 25 নভেম্বর, বুধবার 25 নভেম্বর সারা দেশের সকল জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেশের উত্তরাঞ্চল সহ যেমনটা আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রংপুর, ঘোড়ারঘাট, গাইবান্ধা, তারপর এদিকে বাগমারা, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ সহ কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। রাজধানী ঢাকা সহ কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা নেই। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে। কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, তারপর আশেপাশে অঞ্চল জুড়ে আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। কোনো ধরনের মেঘ বৃষ্টির সতর্কবার্তা নেই।
আপাতত বেশ কিছুদিন মূলত চলতি এক সপ্তাহ ধরে দেশের উপর কোনো ধরনের মেঘ বৃষ্টি তেমন সতর্কবার্তায় কিন্তু দেখা যাচ্ছে না। তবে যদি ঘূর্ণিঝড়টি আসে তো ঘূর্ণিঝড়ের হাত ধরে কিন্তু দেশের উপর বৃষ্টিপাত চালু হতে পারে। তখন কিন্তু বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখে নেব দেশের কোন কোন জেলাগুলোর উপর সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের করে নেমে যেতে পারে। ইতিমধ্যে দেখুন আগামীকাল সোমবার 24শে নভেম্বর খুলনা বিভাগের একাধিক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি করে নেমে যেতে পারে এবং আর কয়েকদিন পরে অনেক ঠান্ডা শীত অনুভব হতে পারে। শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং বাংলাদেশের পশ্চিম দিকের বেশ কিছু জেলার উপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে খুলনা, শিবনগর, তারপর মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় মেহেরপুর, শাইলকুপা, পাবনা অনেক এলাকায় ঠান্ডা শীত অনুভব হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের চন্দননগর, কলকাতা, কোলাঘাট, তারপর আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া সহ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এদিকে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস করে এই যে নামছে। এছাড়া এদিকে কারোলে, সাইদপুর, তারপর পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বৌদা, পঞ্চগড়, জলপাইগুড়ি, তারপর ধূপগুড়ি, কোচবিহার সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। সেটা এদিকে যদি আমরা আসি ময়মনসিংহ বিভাগের দিকে, এখানে কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। সিলেটের দিকে 16 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। কুমিল্লার দিকে 16, রাজধানী ঢাকায় থাকছে 16, বরিশালে 18, তারপর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে 18-19 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। এছাড়া এদিকে পাহাড়ি এলাকায় 15 এবং 16 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক দেখুন, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।